أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে যে আমরা এই পৃথিবীতে জন্মানোর পূর্বেই, পৃথিবীতে আসার পূর্বে আল্লাহ তাআলার সাথে ওয়াদা করেছিলাম, আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দিয়েছিলাম, আল্লাহ তাআলাকে মেনে নিয়েছিলাম রব হিসেবে, এবং আল্লাহ তাআলার সাথে আমরা কিছু চুক্তি করেছিলাম, কিছু দেনা পাওনার বিষয় ছিল, আমরা কিছু চেয়েছিলাম। আসুন সেই বিষয়টি যদি আমাদের এখন মনে নেই, আমরা কেউই মনে করতে পারি না, কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের এই পৃথিবীতে আসার পূর্বে আল্লাহর সাথে সেই কৃত চুক্তি বা হলফনামার বিষয়ে। চলুন আমরা জেনে নেই। পবিত্র কোরআনের সূরা আরাফ ৭ নম্বর সূরা ১৭২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? وَإِذْ أَخَذَ رَبُّكَ مِنْ بَنِي آدَمَ مِنْ ظُهُورِهِمْ ذُرِّيَّتَهُمْ وَأَشْهَدَهُمْ عَلَى أَنْفُسِهِمْ أَلَسْتُ بِرَبِّكُمْ قَالُوا بَلَى شَهِدْنَا أَنْ تَقُولُوا يَوْمَ الْقِيَامَةِ إِنَّا كُنَّا عَنْ هَذَا غَافِلِينَ। আর স্মরণ করো যখন তোমার রব বনি আদমের পৃষ্ঠদেশ হতে তাদের বংশধরদেরকে বের করলেন এবং তাদেরকে তাদের নিজেদের উপর সাক্ষী করলেন যে আমি কি তোমাদের রব নেই। তারা বলল, হ্যাঁ, আমরা সাক্ষ্য দিলাম, যাতে কিয়ামতের দিন তোমরা বলতে না পারো যে নিশ্চয়ই আমরা এই বিষয়ে অনবহিত ছিলাম। সুতরাং এখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদামা, আর যখন তোমার রব বের করলেন আদম সন্তানদের মিন জুহুরিহিম তাদের পিঠ হতে, জুরিয়াতাহুম ওয়াশ হাতাহুম তাদের বংশধরদেরকে, ওয়াশ হাদাহুম এবং তাদের সাক্ষ্য নিলেন, আলা আনফুসিম তাদের নিজেদের উপরেই, আলাস্তু বিরব্বিকুম এবং আল্লাহ তাআলা বললেন, আমি কি তোমাদের রব না? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? ক্বালু বালা, আমরা সকলেই বলেছিলাম হা। তাহলে আমরা কি বলেছিলাম? সকলেই বলেছিলাম হা। শাহিদনা, আল্লাহ বলছেন শাহিদনা, আমরা সাক্ষ্য দিলাম, আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি, যেন তোমরা কিয়ামতের দিনে বলতে না পারো, ইন্না কুন্না আন হাযা গাফিলিন, নিশ্চয় আমরা এই বিষয়ে অমনোযোগী বা গাফেল ছিলাম। বলার কোনো সুযোগ নেই। আমরা যে আল্লাহ তাআলাকে ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব, এই সাক্ষ্য দিয়েছিলাম, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এখানে আমাদের জানিয়ে দিয়েছেন। চলুন আমরা আমাদের রবের কাছে অনেক কিছু চেয়েছিলাম। কি কি চেয়েছিলাম এটা আমরা জেনে নেই। সূরা ইব্রাহিম ১৪ নম্বর সূরা ৩৪ নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলছেন, وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها إن الإنسان لظلوم كفار। وآتاكم من كل ما سألتموه, আর তোমরা যা চেয়েছো তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন, এবং যদি তোমরা আল্লাহর নিয়ামত গণনা করো তবে তার সংখ্যা নিরূপণ করতে পারবে না, নিশ্চয়ই মানুষ অধিক অত্যাচারী ও অকৃতজ্ঞ। তাহলে এখানে আল্লাহ তাআলা পরিষ্কার রূপে বলছেন, ওয়া আতাকুম মিন কুল্লি মা সাআলতুমুহু, আর তিনি তোমাদের দিয়েছেন যা কিছু, কুল্লি মা সাআলতুমুহু সমস্ত কিছু যা তোমরা তার কাছে চেয়েছো। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চেয়েছিলাম, আর আল্লাহ তাআলা বলছেন তিনি সমস্ত কিছু আমাদেরকে দিয়ে দিয়েছেন। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি, আর যদি তোমরা গণনা করো নিয়ামত সমূহ আল্লাহর, লা তুহসুহা তোমরা তা নির্ণয় করতে পারবে না। ইন্নাল ইনসানা লাযুলুমুন কাফার, নিশ্চয় মানুষ জালিম এবং কাফের, অতিমাত্রায় সীমালঙ্ঘনকারী এবং বড়ই কৃতজ্ঞ। আল্লাহ আপনি আমাদের ক্ষমা করে দিন। তাহলে আমরা আল্লাহ তাআলাকে স্বীকার করেছিলাম রব বলে, আবার আল্লাহ তাআলার কাছে চেয়েছিলাম যে আমাদের এই জিনিসগুলো লাগবে, আর আল্লাহ বলছেন আমি সব কিছু তোমাদের দিয়ে দিয়েছি। তাহলে আমাদের এই চুক্তি আল্লাহ তাআলার সাথে ডিলিংস সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে মাপ চাইতে হবে, ঈমান আনতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই আয়াতগুলি তেলাওয়াত করার সামর্থ্য দান করুন। আমিন।